জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে রয়েছি। এবং কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আছি এটা এতদিনে নিশ্চয়ই কলকাতার প্রত্যেকটি ভোটার জানেন, রাজ্যেরও প্রত্যেকটি ভোটার জানেন যে উত্তর কলকাতা, এই উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রর ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং অর্থাৎ ডিসিআরসি এটা গোটাটাই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমরা ইতিমধ্যে সেই প্রস্তুতির ঝলক এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখছি বিভিন্ন বুথে বুথে ভোট কর্মী যারা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার তারা প্রত্যেকে চলে এসেছেন এবং তাদের আসার উদ্দেশ্য একটাই, তারা স্ব কেন্দ্রের প্রত্যেকটি বুথের জন্য এখান থেকে ইভিএম সহ ভোট কর্মীদের অন্যান্য প্রয়োজনীয় যা কিছু সরঞ্জাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এগুলিকে এখান থেকে রিসিভ করবেন। কোন কোন বিধানসভা? চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর এবং কাশীপুর বেলগাছিয়া। আমরা ভোট কর্মীদের সঙ্গেও একটু কথা বলবো, কারণ আগামীকাল কলকাতা শহরের এই উত্তর অংশে যে মেগা বিধানসভা নির্বাচন হতে চলেছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে গোটা বিষয়টি যারা সুষ্ঠুভাবে পরিচালনা করবেন তারাই তো এই সমস্ত ভোট কর্মী। তো আমি একটু তাদের সঙ্গেই বরঞ্চ কথা বলে জানার চেষ্টা করি। আমি একটু কথা বলবো আপনাদের সাথে যে ডিস্ট্রিবিউশন রিসিভিং সেন্টার এটা তারপরে কি হবে, এখান থেকে কখন বেরোবেন, কখন যেতে হবে আপনাদেরকে বুথে? এখনো আমাদেরকে কিছু জানানো হয়নি। এখন তো আমরা এসছি, আমাদের অ্যাটেন্ডেন্সগুলো কোন পার্ট কোন বুথ এখনো আমাদেরকে অ্যালট করা হয়নি। সব ওনারা জানাবেন যারা দায়িত্বে আছেন, যখন ওনারা জানিয়ে দেবেন তখন আমরা কিছু জানতে পারবো। এখনো আমরা জানি না কি কোন বুথে যেতে হবে না কি করতে হবে, কি কোন অ্যাসেম্বলি কোন বিধানসভা সেটা জানতে পেরেছি। এখনো আমাদেরকে জানানো হয়নি। সব আলাদা আলাদা অ্যাসেম্বলি আছে তো কমিশন আপনাদেরকে এখনো পর্যন্ত ডিপ্লয় করেছে, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট সেগ্রিগেশনটা করে ওঠা যায়নি। হ্যাঁ, আপাতত তাই আছে। আমাদের এখনো পাই, আমরা তারপর ইনফরমেশন পেলে পর সেইভাবে আমরা প্রসিড করব। ব্যবস্থাপনা কীরকম দেখছে? ব্যবস্থা খুব ভালোই আছে এখনো অবধি, যেটা আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের যাদের সাথে দেখা হচ্ছে তারাও বলছে কি এইবারের যেটা দেখা যাচ্ছে ইলেকশনের ব্যবস্থাগুলো আগেবার থেকে অনেক অন্যরকম লাগছে একদম। মানে কি বলছেন, অনেক সিস্টেমেটিক? এবার কি অনেক সিস্টেমেটিক ভাবে, স্ট্রিক্ট ভাবে বলে স্ট্রিক্ট এবং সিস্টেমেটিক কমিশন। প্রথম দফার নির্বাচন 93.14% সেখানে ভোটদানের হার 152টি বিধানসভা কেন্দ্রে। আর দ্বিতীয় দফাতে এই যে 7টি জেলাতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এই নির্বাচন পর্বেও ইলেকশন কমিশন অত্যন্ত সিস্টেমেটিক এবং স্ট্রিক্ট। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি গাইডলাইন লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ডেকোরেটেড লিস্ট অফ পোলিং পার্টি, সেখানে পোলিং পার্টির প্রত্যেকটি প্রার্থী, সেই প্রত্যেকটি প্রার্থীর যিনি প্রধান নির্বাচনী এজেন্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বুথে বসা যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট, তাদেরকে এখান থেকে কি রিসিভ করতে হবে, কোন ধরনের নথি বা ডকুমেন্ট নিয়ে তাদের সারাদিন কাল বুথে বসতে হবে, আগলাতে হবে। সমস্ত প্রার্থীর বুথ, সমস্ত প্রার্থী তারা প্রত্যেকটি বুথে তাদের একটি করে এজেন্ট দেবেন। পলিটিক্যাল সেই এজেন্টদের ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস, কী করণীয় নয়, এই প্রত্যেকটা জিনিস একেবারে লিখিত গাইডলাইন আকারে এখানে দেওয়া রয়েছে। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম প্রত্যেকটি সাধারণ নির্বাচনে অন্যতম এপিসেন্টার হয়ে দাঁড়ায়। তার কারণ গোটা উত্তর কলকাতা, সেটা লোকসভাগতভাবে হোক, সেটা বিধানসভাগতভাবে হোক, তার ভোট পর্বের যাবতীয় যে মেশিনারিজ বা মেকানিজম এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই পরিচালিত হয়। অতএব এখনো পর্যন্ত এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা ইভিএম সহ অন্যান্য ভোটের সরঞ্জাম হাতে পাওয়া মাত্র নিজেদের বুথ নাম্বার, নিজেদের পার্ট নাম্বার জানতে পেরে যাবেন, সেই অনুযায়ী তারা এখান থেকে ইভিএম রিসিভ করবেন। তারা যার বুথে গিয়ে ইভিএম সেট করবেন, কারণ মনে রাখতে হবে আজকে রাতের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। সিসিটিভির ক্যামেরা সমস্ত ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল সকাল 5:30টাতে মক পোলিং। যদি সকাল 5:30টাতে মক পোলিং হয় তাহলে ডেফিনেটলি আজকে মধ্যরাতের মধ্যে এই ইভিএমটাকে বুথের নির্দিষ্ট জায়গা, ইতিমধ্যে যে জায়গার কথা উল্লেখ করা আছে সেখানে সেট করে তার চারপাশটাকে ঘিরে ফেলে সবটুকু রেডি করে ফেলতে হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা।